Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel English Magic Point. তো আমি লিফটন সরকার তোমাদের সামনে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এইচএসসি লেভেলের ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক ফ্লোচার্ট মেকিং নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। তো চলো আমরা আজকের ক্লাসটি উপভোগ করি। Today's topic: how to make a flowchart. How to make a flowchart. তো ভিউয়ার্স খেয়াল করো, এখানে ফ্লোচার্ট মেকিং এর জন্য যে নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে সেই নিয়মগুলো আমি একে একে তোমাদের জন্য নিয়েছি। তো খেয়াল করো, এখানে ফ্লোচার্ট ইতিপূর্বেই তোমরা এর ধারণা পেয়েছো যে এই ফ্লোচার্টটি একটি বক্সের মধ্যে থাকবে। একটি বক্স তোমাদের জন্য করে দেওয়া থাকবে, বাকি বক্সগুলা তোমাকে করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। তো এখানে আমরা লিখে রেখেছি বক্সের ভিতরের বাক্যটিকে অবশ্যই যে আঙ্গিকে লিখতে হবে। তো আমরা এখানে খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে। বিং প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে। হ্যাভিং প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে। ইভেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আকারে লিখতে হবে। এখানে জাস্ট আমি তোমাদেরকে একটু খেয়াল করতে চাচ্ছি যে যখন আমরা কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর পেয়ে থাকবো বা ওয়াজ, ওয়ার পেয়ে থাকবো, তখন আমরা এখানে বিং প্লাস এক্সটেনশন যে নিয়মটা রয়েছে সেটা অনুসরণ করব। অর্থাৎ অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বাদ দিয়ে আমরা সেখানে বিং অ্যাপ্লাই করার মাধ্যমে বাকি অংশটা লিখে আমরা একটা বক্সের ভিতরের বাক্যটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা যদি একটু নিচে খেয়াল করি, দেখো এখানে হ্যাভিং প্লাস এক্সটেনশন রয়েছে, সেটা আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি বিদ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে ওই হ্যাভ, হ্যাজ, হ্যাডকে উইথড্র করে আমরা সেখানে হ্যাভিং প্লাস এক্সটেনশন আকারে বাক্যটাকে কমপ্লিট করব। তো চলো আমরা পরবর্তী বিষয়টি একটু খেয়াল করি। তো আমরা চলো এবার জেনে নেই উপরোক্ত বিষয়গুলোকে কি বলা হয়ে থাকে। উপরোক্ত বিষয়গুলো অর্থাৎ আমরা যে পূর্বে যে বিষয়গুলো দেখেছি, তো সেই পূর্বের বিষয়গুলা আমরা একটু খেয়াল করি। এই পূর্বের বিষয়গুলা আমাদের কে ছিল এরকম যে বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে, বিং প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে, হ্যাভিং প্লাস এক্সটেনশন আকারে লিখতে হবে। নিচে একটি স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ওই বিষয়গুলোকে লিখবে। ওই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয় সেটা একটু খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়গুলোকে শর্ট নোটস বা ফ্রেজ বলে থাকি। শর্ট নোটস বা ফ্রেজ। তো এখানে শর্ট নোটস বা ফ্রেজ তৈরি করতে হলে যা করতে হবে সেখানে আমরা নোট করে রেখেছি, খেয়াল করো। সাবজেক্টকে বাদ দিতে হবে, অর্থাৎ এটি হচ্ছে একটি এসেনশিয়াল বিষয় যে বক্সের ভিতরে যে বাক্যটি থাকবে সেখানে কোনো রকম ভাবেই সাবজেক্টকে নট অ্যালাউ, অর্থাৎ সাবজেক্ট দেওয়া যাবে না। কেননা আমি সাবজেক্ট যারা ইউজ করে তারা কিন্তু পূর্ণাঙ্গ মার্কস যেটা রয়েছে সেটা অবশ্যই পাবে না। কেননা এখানে একটা ইনস্ট্রাকশন থাকে যে উইথাউট সাবজেক্ট তোমাকে ফ্রেজ নোট বা শর্ট নোটস বা ফ্রেজ তোমাকে মেকিং করতে হবে। কেননা শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করতে গেলে অবশ্যই সাবজেক্টটাকে বাদ দিয়ে করতে হবে। তারপর নিচে খেয়াল করো, এখানে শর্ট নোটস আকারে সাজাতে হবে, যেটি আমরা উপরোক্ত বিষয়গুলো দেখে আসলাম। তারপর রয়েছে মডাল অক্সিলারি ভার্ব যদি বিদ্যমান থাকে তাহলে এই মডাল অক্সিলারি বাদ যাবে, এবং অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্বটাও বাদ যাবে। এরপরে আমরা একটু খেয়াল করি যে যতটা সম্ভব প্রিপোজিশনগুলোকে আমরা ব্যবহার না করার জন্য, অর্থাৎ এখানে বাদ দিতে হবে বলেছি, যতটা সম্ভব আমরা বর্জন করতে পারি সেই বিষয়গুলা এইখানে যে বিষয়গুলা নোট করা রয়েছে সেই বিষয়গুলোকে অনুসরণ করার মাধ্যমেই তুমি শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করতে পারবে। আর শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করার মাধ্যমেই তুমি
যে আজকের যে টপিক যেটি আমরা নিয়ে কথা বলতেছি ফ্লোচার্ট মেকিং, সেটা তুমি করতে পারবে। তো চলো আমরা একটা প্যাসেজ থেকে আমরা বিষয়টাকে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি। তো আমরা এখানে খেয়াল করো একটা পূর্ণাঙ্গ পেসিজ রয়েছে, যেটা তোমরা অবশ্যই এই পেসিজটা সম্পর্কে পড়েছো, যেটি একটি ট্রাফিক এডুকেশন, যেটা যানজটের যান ব্যবহারের নিয়মাবলী নিয়ে লেখা হয়েছে। এখান থেকে আমি জাস্ট 4-5টি পূর্ণাঙ্গ সেন্টেন্স তোমাদের জন্য মার্ক করে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা যখন ফ্লোচার্ট মেকিং করবে তখন এরকম যে বিষয়টা তোমাদেরকে উল্লেখ করানো থাকবে, তো সেই বিষয়টার আঙ্গিকে আমরা একটু দেখি। রিড দ্য টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট showing the things that one should follow while driving। অর্থাৎ এখানে তোমাকে বলা হয়েছে যে একটি ফ্লোচার্ট মেকিং করো, শোয়িং দেখিয়ে, থিংস দ্যাট অর্থাৎ বিষয়টি যে ওয়ান শুড ফলো হোয়াইল ড্রাইভিং, অর্থাৎ যখন তুমি একটা চালকের ভূমিকায় থাকবে তখন কোন নিয়মগুলা একজনের অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে ফ্লোচার্টটা লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমরা যদি একটু খেয়াল করো যে একটি তোমাদের জন্য অবশ্যই করে দেওয়া থাকবে। তো এখানে যেটা করে দেওয়া হয়েছে খেয়াল করো একটু, মেইনটেনিং ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। তো এইখানে ওই মেইনটেনিং ট্রাফিক রুলস যেটা রয়েছে সেই আঙ্গিকের যে বাক্যগুলো রয়েছে তোমার মূল পেসেজে, তো সেই পেসেজগুলোতে আমরা একটু যদি খেয়াল করি, আমরা যদি এই পেসেজটাতে খেয়াল করি যে ওইখানে মেইনটেনিং ট্রাফিক রুলসের মতো এখানে করণীয় কিছু বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, দেখো নোট করে রেখেছি আমি তোমাদের জন্য। আইস ওপেন লুকিং এহেড লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ তোমার চোখ উন্মুক্ত থাকবে, ডানে বা বামে চোখ উন্মুক্ত থাকতে হবে। আমরা যদি একটু নিচ দিকে খেয়াল করি, ইউর ব্রেইন মাস্ট বি এট ওয়ার্ক হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি চালকের ভূমিকায় থাকবে তখন তোমার মস্তিষ্ক পুরোপুরি কাজ করবে। আমরা যদি পরের বাক্যটি খেয়াল করি, যে নেভার ইমাজিন ইউরসেলফ টু বি এ মিচেল শুমাচার ড্রাইভিং এন F1 এট 300 mph, অর্থাৎ এখানেও ঠিক যে বিষয়টা নোট করা হয়েছে যে মেইনটেনিং ট্রাফিক রুলস, এরকম এখানেও তোমাকে একটা নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে খেয়াল করব। আমরা পরের যে নোটকৃত অংশটি রয়েছে সেখানে খেয়াল করো, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ কল্পনার কোনো সুযোগ সেখানে থাকবে না। গাড়ির চালকের ভূমিকায় অ্যাকচুয়ালি কল্পনার কোনো সুযোগ থাকে না। আমরা পরবর্তী যে বিষয়টি নোট করে রেখেছি, অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভিকলস অর পেডেস্ট্রিয়ান। আমরা এরপরে যেটি নোট করে রেখেছি, কিপ ইউরসেলফ কুল। এগুলা তুমি যদি একটু খেয়াল করো যে প্রত্যেকটা জিনিসই তোমাকে মেনটেন করতে হবে। তো আমার যেটা ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ তোমার জন্য যেটা করে দেওয়া থাকবে সেগুলোর সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে, এরকম 5 থেকে 6টি সেন্টেন্স তুমি প্রথমেই একটু থিঙ্কিং করে নিবে, মাথার মধ্যে একটু সেট করে নেওয়ার চেষ্টা করবে। তারপর কিভাবে এগুলাকে শর্ট নোটস বা ফ্রেজ আকারে সাজাবে সেটা আমরা তোমাদেরকে রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে খেয়াল করো যে আমরা পেসিজ থেকে কয়েকটি সম্পূর্ণ বাক্য নেই এবং এগুলোকে শর্ট নোটস বা ফ্রেজ আকারে সাজিয়ে উত্তর করার চেষ্টা করি। তো তোমরা পূর্বেই দেখেছো যে আমরা নোট করে রেখেছিলাম যে আইস ওপেন লুকিং এহেড। তো এটাকে যদি আমরা ফ্রেজ বা শর্ট নোটস আকারে সাজাই তাহলে কিরকম হয় উত্তরটা একটু খেয়াল করো, যে সেটার উত্তরটা চলে এসেছে আমাদের ওপেনিং আইস এহেড। এখানে খেয়াল করো ওপেন যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি এবং এক্সটেনশন হিসাবে আইস এহেডটাকে অ্যাড করেছি। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আমরা খেয়াল করেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, সেই আকারে আমরা একটা শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করতে পেরেছি। নেভার ইমাজিন ইউরসেলফ টু বি এ মিচেল শুমাচার ড্রাইভিং F1 300 মাইল পার আওয়ার। তো এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে তোমাদেরকে যে মিচেল শুমাচার
F1 নামে একটি যান পরিচালনা করেছিলেন, যে গতিতে সেটা ছিল 300 মাইল পার আওয়ার বেগ। তো এখানে অ্যাকচুয়ালি টু মাচ স্পিড যেটা সেটা বলা হচ্ছে, যে অতিরিক্ত স্পিড নিয়ে তিনি গাড়িটা চালিয়েছিলেন। তো আমাদেরকে কিন্তু এখানে এই বিষয়টাকে আহ, আহ, আমাদের মেনটেনিং যে বিষয়টা রয়েছে, সেখানে আমাদের এখান থেকে একটা উত্তর করার চেষ্টা করলে কিরকম আসে খেয়াল করো। তো এটা হচ্ছে যে অ্যাভয়েডিং টু মাচ স্পিড, অর্থাৎ মিচেল শুমাচারের মতো অতিরিক্ত স্পিডে গাড়ি চালকের ভূমিকায় তুমি অবতীর্ণ হতে পারবে না, অর্থাৎ অ্যাভয়েডিং টু মাচ স্পিড। অর্থাৎ এখানে দেখো অ্যাভয়েড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে তারপর এক্সটেনশন হিসাবে বাকি অংশটাকে দিয়ে আমরা একটা শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করেছি। তো খেয়াল করো পরের অংশে, লিভিং নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ কল্পনার কোনো সুযোগ সেখানে থাকবে না। যখন তুমি গাড়ি চালকের ভূমিকায় থাকবে তখন কল্পনার কোনো বিষয় সেখানে থাকবে না। তো আমাদের উত্তরটা খেয়াল করো, যে আমরা লিভের সাথে আইএনজি যুক্ত করেছি, লিভিং নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ কল্পনার কোনো সুযোগ নেই। তো আমরা যদি পরের উদাহরণটি খেয়াল করি তাহলে কিরকম হবে খেয়াল করো, কিপ ইউর সেলফ কুল, যে বাক্যটি আমরা পেসিস থেকে নিয়েছিলাম, সেখানে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ একটা ভার্ব রয়েছে কিপ। তো আমরা যদি সেটাকে ফ্রেজ বা শর্ট নোটস আকারে সাজাই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে এরকম, যে কিপিং কুল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ইজিলি আমরা শর্ট নোটস বা ফ্রেজ মেকিং করতে পারছি। তো ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই ভিডিওটি খেয়াল করছো, আমি আশা করি যে এই ভিডিওটি থেকে তোমরা ফ্লোচার্ট মেকিং এর একটি কমপ্লিটলি সলিউশন পেয়ে থাকবে। তো এরকম তোমাদের জন্য আমরা পরবর্তীতে প্রতিটি পার্টের প্রতিটি বিষয়ের জন্যই আমরা নতুন নতুন ক্লাস তোমাদের জন্য প্রণয়ন করব। তো আমি আশা করি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্টস করে আমাদেরকে কিছুটা অনুপ্রাণিত করবে। তো সেটাই তোমাদের কাছে প্রত্যাশা। তো আমরা শেষ বাক্য যেটি রয়েছে সেটিতে একটু মনোযোগ দেই, খেয়াল করো, অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভিকলস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাকে সর্বদাই রেডি থাকতে হবে যে কোনো ধরনের অপ্রত্যাশিত আচরণ থেকে, অর্থাৎ যে কোনো পরিবহনের অপ্রত্যাশিত আচরণ থেকে তোমাকে অবশ্যই মোকাবেলা করার মতো পরিস্থিতিতে থাকতে হবে। তো এটার যদি আমরা শর্ট নোটস বা ফ্রেজ আকারে সাজাই তাহলে উত্তরটা চলে আসে আমাদের এরকম। খেয়াল করে এখানে বি বিদ্যমান, উপরে বি বিদ্যমান রয়েছে। তো বি ইজ, এম ইজ আর ওয়াজ ওয়ার, আমরা এগুলা পূর্বেই বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি বিদ্যমান থাকে তাহলে সেখানে আমরা বিং ব্যবহার করতে পারি। তো এখানে বি রয়েছে যেটা অ্যাকচুয়ালি এম ইজ আর ওয়াজ ওয়ারকেই মিন করে থাকে। তো এই বি এর জন্য আমরা বিং ব্যবহার করেছি, বিং রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার। অর্থাৎ এখানে এই বিং কথাটার মাধ্যমে আমরা এই গোটা সেন্টেন্সটাকে একটা শর্ট নোটস বা ফ্রেজ আকারে সাজিয়ে নিলাম। তো এভাবেই আমরা যদি একটু আরেকটু রিয়েল প্র্যাকটিস করি তাহলেই দেখবে যে বিষয়টি তোমাদের কাছে একবারে পূর্ণাঙ্গ সমাধানের উপায়ে চলে আসবে তোমাদের সামনে। তো ভিউয়ার্স, থ্যাংকস ইউ অল।